অসমৰ 3,80,00,000 লোকক গৌৰৱান্বিত কৰিলে আমজাদ আমিনে। ইছৰোৰ বিজ্ঞানী হ'ল আমজাদ আমিন। অসমৰ এখন সৰু গাঁৱক প্ৰতিনিধিত্ব কৰি ইছৰোৰ বিজ্ঞানী হ'বলৈ সক্ষম হোৱা আমজাদ আমিনৰ সফলতাত সুখী ৰাজ্যবাসী। কেন্দ্ৰীয় নিয়োগ পৰীক্ষাৰ 153গৰাকী পৰীক্ষাৰ্থীৰ ভিতৰত 11 নম্বৰ স্থান দখল কৰি এই অভূতপূৰ্ব সফলতা অৰ্জন কৰিছে আমজাদ আমিনে। বর্তমানে আমি ইসরোতে সর্বভারতীয় স্তরে 11 পজিশন পেয়েছি অ্যান্ড এর জন্য আমি উপরওয়ালা আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। ওনার জন্য সব কিছু হয়েছে, ওনার রহমতের জন্য হয়েছে। আর তারপরে আমি মনে করি আমার মা বাবার আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন। ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তা অন্য কেউ করতে পারতেন না। তারপরেও এই বয়সেও ওরা যে রকমের কঠিন পরিস্থিতিতে আমার পড়াশোনা বা যাই হোক মানে পুরো সব কিছু চালিয়ে গেছেন, তার জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ। কাছাৰৰ সোণাইৰ আমজাদ আমিনৰ সফলতাত এতিয়া গৌৰৱান্বিত হৈছে ৰাজ্যবাসী, কাছাৰবাসী। কাছাৰতে পঢ়া শুনা কৰি ইছৰোৰ পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি চলাইছিল আমজাদ আমিনে। আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আজকে লোকে সবাই বলবে, প্রত্যেক বাবাই চায় যে সবাই বলবে তার ছেলের পরিচয়ে পরিচিত হলে গৌরব বোধ করে প্রত্যেক বাবা। আমিও একজন বাবা হিসাবে লোকে বলবে আপনাদের বাবা, আমি নিজেকে গর্ববোধ করছি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি যাতে আল্লাহ তাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যান, আরও এগিয়ে যান যাতে আরও বড় সায়েন্টিস্ট হতে পারে। তারও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে, নতুন নতুন ডিজাইন দিয়ে গাড়ি তৈরি করবে। আল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। ওই প্ল্যাটফর্ম থেকে আল্লাহ তাকে যাতে আরও এগিয়ে নিয়ে যান, সে নিজে তার বুদ্ধিমত্তা দিয়ে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এই সমাজের গৌরৱ, এই সমাজের লোকও তার কাছ থেকে অনেক ইন্সপাইৰেশ্যন পাবে। সৰুৰে পৰাই পঢ়াৰ প্ৰতি ধাউতি থকা আমজাদ আমিনৰ লক্ষ্য আছিল জীৱনত কিবা এটা কৰাৰ। সেই সপোনে যেন পূৰ্ণতা পোৱাৰ দিশে আমজাদ আমিনৰ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নেশ্যন এনি।